ওকে, তো হাইপারবোলিক ফাংশনটা একটু আমরা দেখে নিই আজকে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে তো নাকি? জি ক্লিয়ার? স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। স্যার গত ক্লাসে স্যার ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন করানো হয়েছিল, ওইটার স্যার ওইখানে স্যার সেলফ স্টাডির 4 নম্বরটা স্যার করানো হয় না, বুঝলেন? আজকে করিয়ে দিবেন। আচ্ছা, হাইপারবোলিকটা শেষ করি, তারপরে ওটা আলোচনা করছি। হ্যাঁ, জি স্যার। আসবে, আজকেরই আসবে ইনশাআল্লাহ। তো হাইপারবোলিক ফাংশনটা হচ্ছে আমরা হাইপারবোলিক এইচ দ্বারা ডিনোট করি। নর্মালি সাইন এক্স কে সাইন দ্বারা লিখি না, আর হাইপারবোলিক কে সাইন এইচ দ্বারা লেখা হয়। বুঝতে পারছি কি? দেখা যাচ্ছে এখানে ক্লিয়ার? সাইন হাইপারবোলিক এক্স, গিভ ইউর ফিডব্যাক। দেখা যাচ্ছে কি সাইন হাইপারবোলিক দেখা যাচ্ছে স্যার। কি দেখা আছে এখানে বলেন? e to the power x minus e inverse x divided by 2 2 আর cos হাইপারবোলিক এক্স কি দেখাচ্ছে? e to the power x plus e inverse x divided by 2 এক্স্যাক্টলি রাইট। তো এই দুটো একটু লিখে রাখেন, কলম দিয়ে একটু লিখে রাখেন খাতার উপরে। হাইপারবোলিক ফাংশন cos and sin, নরমালি আমরা এটাকে পড়ি sin x না, sin x নাকি? আর sin হাইপারবোলিক আমরা কি করব বলেন তো? কি লিখলাম পড়েন? sin x কি পড়া হবে স্যার? since x sin x। আমাদের দেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা পড়ে সাইন হাইপারবোলিক এক্স, বাট ইটস রাইট প্রোনাউন্সিয়েশন সিন্স এক্স। আবার কস এক্স এটাকে বলে কস এক্স না, কস এক্স, বাট এটা বলে হচ্ছে কস, কস হবে। হ্যাঁ, তলে বসো, কস এক্স। বুঝতে পারছি? ক্লিয়ার স্যার? একটা হলো সিন্স এক্স, একটা হলো কস এক্স। শোনা যাচ্ছে আমাকে? তো তোমরা রিপ্লাই করতেছো না, বুঝতেছি না কিছু। শোনা যাচ্ছে স্যার? জি স্যার শোনা যাচ্ছে। এ বি এর ফর্মুলা মনে আছে? এ বি আর কি মনে আছে? এটা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, কি আরো মনে আছে ফর্মুলাটা? জি স্যার। এটা আমার লাগবে এখানে, দেখেন তো। আমরা যদি বলি কস স্কোয়ার এক্স মাইনাস সিন্স স্কোয়ার এক্স, হ্যাঁ, ইকুয়াল টু কত হবে বলো তো? e to the power x plus e to the power minus x by 2 whole square minus e to the power x minus e to the power minus x by 2 whole square, right? তো এটা সমান লেখা যায় কত ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী কত লেখা যায় বলো? স্যার e to the power x e inverse x সমান লেখা যায় e to the power 0, right? জি স্যার This one will be 1 1. So cos square x minus sin square x equal to কত হবে বলো? 1 cos square x minus square x equal to 1. এটা একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ওকে স্যার? জি স্যার আমি একটু দেখাচ্ছি এখানে বলি। এই যে cos square x minus sin square x will be, এটা এই যে নরমাল a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাটা ভাঙানো যায়, সেটা দিয়েও আপনারা করতে পারেন। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা বা প্লাস অথবা মাইনাস, তো এই দুইটা ফর্মুলা ব্যবহার করলে ওই একই আসলে ক্যালকুলেশন করার পরে আপনার সেম রেজাল্ট পাওয়া যাবে। তো এই ফর্মুলাটা আমার লাগবে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়ালস টু 1। বুঝতে পারছি স্যার? জি স্যার
এই ফর্মুলাটা আমার লাগবে, পরে আমরা আলোচনা করব। What will be ddx of sin x? sin x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে স্যার? ddx of sin hyperbolic x যেটাকে বলি আমরা sin x কত হবে বলো? ddx of স্যার h cos x e to the power x minus e to the power minus x by 2, এটাকে ডিফারেন্সিয়েশন, so we can write e to the power x plus e to the power minus x by 2, তাই না? এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, so this one will be কি বলো? cos hyperbolic x. sin x will be differentiation of sin x will be cos x. All right, sir. Yes, sir. And differentiation of cos x will be, what is the differentiation of cos x? এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে স্যার? আমরা বলছি যদি ডিফারেন্সিয়েশন নেই কি পাওয়া যাবে, কি বলতে পারেন? কত হবে বলেন তো? So sin x. e to the power x minus e to the power minus x by 2 will be sin x. Okay, sir. So differentiation of sin x will be cos x, and the differentiation of cos x will be sin x. There is no negative sign here. নরমালি সাইন কস কে আমরা ডিফারেন্স করে নেগেটিভ পাওয়া যায়, কিন্তু এখানে হাইপারবোলিক ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কোনো নেগেটিভ সাইন আসে না। ক্লিয়ার? আর এটা হলো সাইন সিন এক্স এর বা সাইন হাইপারবোলিক এক্স এর গ্রাফ হলো এটা, এটা একটা কস হাইপারবোলিক ফাংশনের গ্রাফ হলো এটা। এটা কিছুটা হাইপারবোলিক ফাংশনের মতো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বা প্লাস সামথিং, হ্যাঁ এরকমের না গ্রাফটা? দেখো ঠিক আছে কিনা বলো? জি স্যার ঠিক আছে। আমার এই ফর্মুলা গুলো লাগবে, এইটা তো অবশ্যই লাগবে। এখনই আমি দেখাচ্ছি কেন লাগে। মানে cos স্কয়ার x মানে 1 আর হলো since negative x will be minus sin x and cos negative x will be only cos x. এই দুইটা ফর্মুলা আমাদের লাগবে, তো আমরা আলোচনা করি। আমরা ইন্টিগ্রেশন করতে গিয়ে এই প্রবলেমটা সলভ করেছিলাম, এক্স এর পরিবর্তে কত ধরেছিলাম স্যার বলেন? আমরা এক্স এর পরিবর্তে সাইন ধরেছিলাম, তাহলে এখানে যদি প্লাস হয়, মনে করেন এখানে প্লাস আছে, তাহলে কি করবেন? হাউ টু সলভ 18 নম্বর প্রবলেম। সো ফর এক্সাম্পল ইভালুয়েট, লেখেন ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ x কিউব পুরো বরাবর 1 প্লাস x স্কয়ার dx। তো এটাকে আমরা সাইন ধরলে হবে? কথা বলেন। হ্যাঁ স্যার। না স্যার 1 প্লাস দেওয়া থাকার কারণে আমরা সাইন ধরতে পারবো না, বাট আমরা একটা ফর্মুলা জানি cos স্কয়ার x মান ইকুয়াল টু 1 মাইনাস কি 1 প্লাস sin স্কয়ার x না স্যার? দেখেন তো জি স্যার। ওটা ছিল আসলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 1। এখন এই sin থেকে রাইট সাইড নিলে 1 প্লাস sin স্কয়ার x, রাইট? এই জন্য আমরা যদি রুট উঠাইতে চাই, তার মানে আমরা আমাদের এটাকে তাহলে স্পেশাল ওই যে
হাইপারবোলিক ফাংশনে নিয়ে আসতে হবে। ক্লিয়ার স্যার? সো উই ক্যান কনসিডার লেট এক্স ইকুয়াল টু, বলো কি লিখবো? সিন্স জেড অথবা সিন্স থিটা। সো হোয়াট উইল বি ডিএক্স ডিজেড। তাই কথা বলো না, আমি ক্লাস অফ করে দিই। বারবার চলে যাও, কথা বলো না, রেসপন্স করছো না। সিন্স জেড কে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো? স্যার cos z। cos জেড, cos HZ জেড, cos হাইপারবোলিক জেড বলেন, যদি cos বলতে হয় এটা cos জেড। So dx will be cos z dz. So now we can write here, just put the integral value. x এর পরিবর্তে কত বসাবো বলো? sin hyperbolic z. sin hyperbolic z। Thank you. Since z root over of 1 plus sin square z, what is dx from here বলো? Sir, cos hyperbolic z dx. Cos z dz. Okay. Cos z dz. Now ক্যালকুলেশন, আপনার ক্যালকুলেশন কি আসবে বলো? sin সিন্স কিউব জেড, আর এটা পরিবর্তে কত আসবে বলো? dz cos z, রাইট? yes sir। এই cos z কাটা যাবে, only this one will be dz. তো এটার ফর্মুলা তো আমরা শিখে আসছি আগে, এটা কিভাবে সলভ করব মনে আছে কি? কারো কি মনে আছে বলো? z dz, তো এটাকে ভাঙলে কি লেখা যাবে বলো? প্ল্যান করলে সিন্স স্কয়ার জেড কে sir 1 minus cos hyperbolic square z। ঠিক আছে, ভালো করে বলো। এটা কি 1 মাইনাস cos হাইপারবোলিক হবে? এই ফর্মুলা দিয়ে দেখো তো সিন্স স্কয়ার জেড সমান কত লেখা যায়? sorry sir 1 plus 1 প্লাস, আরো কারেকশন দিলাম। আর কেউ নাই, একজন আছে স্টুডেন্ট, আমি তাহলে অফ করে দিই ক্লাস। হ্যাঁ, cos hyperbolic x minus 1. এক্স হবে না জেড হবে? Oh, sorry, z cos স্কয়ার জেড minus মাইনাস 1 সিন্স জেড ডিজেড এর পরিবর্তে কত লিখবো এখন বলো তো? সিন্স হাইপারবোলিক জেড কাটা যাবে, কত হবে বলো? There are 40 students now joining in this class. কোনো রেসপন্স নাই, বুঝতেছি না তো কিছু। স্যার since z, since square z, কোনটা সিন্স স্কয়ার জেড হবে? cos square z, cos hyperbolic square z minus 1 equal to Sir, cos hyperbolic cube z by 3. মানে স্যার ভাঙার পরে আর কি। cos জেড এটা হোল স্কয়ার, তার হচ্ছে ডি cos জেড, এই তো। তো জি, স্যার। এইটাকে কি যে বলো, আর তোমরা কি আমার ওইটা জমা দিছিলা কিনা, বুঝে শুনে দিতেছো কিনা আল্লাহ মালুম। আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম এটা বুঝলে তো এত সময় লাগার কথা না। cos কিউব জেড বাই 3 মাইনাস অনলি cos জেড প্লাস সি। এখন এই cos জেড এর মান বসাও,
কত হবে? কে বলতে পারবে cos z এর মান কত হবে? এই ফর্মুলা থেকে বলো। Sir, root over 1 plus sine hyperbolic square. cos z root over of 1 plus sin square z sin square z সমান 1 plus x square. নাও এটা পরিবর্তে 1 plus x square এটা আছে 1 plus x square বসাই দাও। So your result will be 1/3 root over of 1 plus x square whole to the power 3 minus root over of 1 plus x square plus 3. কে কে বুঝতে পারছি? Please raise your hands now. স্যার লাস্টের পার্টটা বুঝি নাই স্যার। কোনটা বুঝি নেই? সেই যে স্যার কস জেড যে মানটা বসাইলেন। cos z এই ফর্মুলাটা ইউজ করো। এখানে একটা ফর্মুলা আছে না, ফর্মুলা কি বলো? cos স্কয়ার z সমান ফর্মুলাটা কি বলো? এই ছেলে জি স্যার। বলো। এখান থেকে cos z সমান কত লেখা যাবে? রুট ওভার 1 প্লাস হচ্ছে গিয়ে সাইন sin স্কয়ার sin sin স্কয়ার। স্কয়ার z। জি স্যার। এটা পরিবর্তে কত লেখা? sin z সমান কত ধরছিলাম আমরা এখানে? sin z স্যার কস স্কয়ার জেড হ্যাঁ, sin z সমান কত ধরছিলাম? দেখো লিখছিলা নাকি লেখো নাই? লিখছি স্যার। x এর পরিবর্তে কত ধরেছিলাম? স্যার এক্স এর পরিবর্তে স্যার sin z। sin z sin উচ্চারণটাও যদি না করতে পারো sin ছয়ের উচ্চারণ ছয়ের পরে ছ আছে না sin z দন্তস্বর কিন্তু ছয়ের মতো হয়। বলো তাহলে কত হবে? 1 প্লাস sin স্কয়ার জেড। তারপর এখানে কত হবে? 1 প্লাস কত এক্স স্কয়ার। sin z সমান ধরলাম না আমরা x। জি স্যার। we consider here let x equal to sin z আমরা এটা ধরেছিলাম। দেখো তাহলে এখন এই cos z সমান কত বসাবো তাহলে? রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। আমরা সেটাই বসালাম জি স্যার। লাস্ট লাইন। ওকে, কারো মনে আছে নাম্বার 4 কিভাবে বসাইছিলাম? নাম্বার 4টা কি বলতে পারবে? নাম্বার 4 হ্যালো স্যার 3/4 কমন নিয়ে। Sir, 9 common নিলে স্যার সামনে 3টা চলে আসবে। হ্যাঁ, তা বলো কত ধরেছিলাম এটা বলতে বলতেছি। স্যার 3 কমন নিয়েছিলাম স্যার। 3 বলো কমন। রে বাবা, 3 কমন নাও নাই, 9 কমন নিচ্ছি, রুট ওভারের বাইরে আসে 3 হবে। জি স্যার। হ্যাঁ, বলো তাহলে কি ধরেছিলাম সেটা বলবা। স্যার এটা স্যার ধরার সেটা নিয়ম হচ্ছে 4/3x is equal 4/3x স্যার equal স্যার সরি 4x by 3 4x/3 equal to কত এখানে লিখলাম? সাইন জেড ধরেছিল। sin z, তাই তো? জি স্যার। আর যদি এখানে প্লাস সাইন দিয়ে দিই তাহলে কি করব? স্যার তাহলে হচ্ছে হাইপারবোলিক ফাংশন ধরে কাজ করবে। জাস্ট sin z, একটা সাইন একটা sin, মনে থাকবে তো? ইয়েস স্যার। তাহলে এখানে যেগুলো আমরা পড়ে আসছি সাইন দিয়ে সবগুলো যদি প্লাস সাইন হয়ে যায় সবগুলো আমরা তখন সিনস ধরে দেবো। ওকে, যেমন এখানে নেক্সট প্রবলেম গুলো সব সিনসের হাইপারবোলিক ফাংশনের। রাইট? ইয়েস স্যার। কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো
আমি নেক্সট ক্লাসে তাহলে তোমরা ভিডিও অন করে থাকো, আমি ক্লাস নিব। তুমি রেসপন্স করতে এত সমস্যা হলো, আজকে আমি মাফ করলাম। নেক্সট ক্লাসে সবাই ভিডিও অন করে ক্লাস করবে। ক্লাস রেসপন্স না করলে সবাই ভিডিও অন করবো, দেখি তোমরা কি কি করো ক্লাসের ভিতর। এগুলো পড়েছিলাম, দেখো তো জি স্যার, এগুলো করেছিলাম। এগুলোর ওই কি ছিল বলো, রুলস কি ছিল, কন্ডিশন কি ছিল এই প্রবলেমটার জন্য? স্যার এখানে হচ্ছে লবের পাওয়ার সবসময় হচ্ছে হরের পাওয়ার থেকে ছোট হতে হবে। রবার্ট আর পাওয়ার, হ্যাঁ, তারপরে সেকেন্ড কন্ডিশন, স্যার উৎপাদকে বিশ্লেষণ করলে স্যার প্রত্যেকটা অংশের এক্স এর ঘাত 1 হতে হবে বা পাওয়ার 1 হতে হবে। লিনিয়ার হতে হবে। লিনিয়ার হতে হবে। তো এটা একটু করে দেখো তো, এক্স প্লাস 15 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, what is the integral value of this one, integration of dx? করা যাবে এটা? হ্যাঁ, জি স্যার। করে দেখাও তো। 2 মিনিটস টাইম দিলাম, 2 মিনিটস। সবাই করো, আমি সবার কাছ থেকে আউটপুট নেবো এটা। স্যার এটা কি স্যার উপরেরটা এক্স প্লাস 15? এক্স প্লাস 15, এক্স প্লাস 15, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, so what is the integral value of this integration? কি করবো বলো তো? স্যার ফার্স্ট স্যার নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কত আসছে নিচে বলো? স্যার এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3। প্লাস 2x মাইনাস 3 নাকি? ইয়েস স্যার। তারপরে তারপর হচ্ছে স্যার এখানে থাম রুল ইউজ করব। আমরটা বলো, আমরটা ক্যালকুলেশন বলো, ক্যালকুলেশন বলো আমাদের কাছে। এটাকে করে লেখা যায়, এটাকে যদি আমরা করি লেখা যায় এক্স প্লাস 15 আর বললো হলো এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 2। তো এটাকে আমরা নর্মাল প্রসেসে করতে পারবো, সামরুলের যে কন্ডিশন আছে নাকি? ইয়েস করো, রেজাল্ট বলো, হোয়াট ইজ ইউর ইন্টিগ্রাল রেজাল্ট? কারো আসে না এখনো? স্যার এখনো সলভ করছিলাম। তুমি একা একা করতেছো, আর কেউ করবে না? বলতে পারছি না স্যার। ক্লাস ক্যাপ্টেন আছে এখানে? ক্লাস ক্যাপ্টেন, ক্লাস চেয়ার আছে? তুমি গ্রুপ করবা, এই প্রত্যেকটা গ্রুপে 5 জন করে ছাত্র থাকবে, মোট 45 জন ছাত্র আছে না আমাদের? জি স্যার। তো এই 9টা গ্রুপ হবে, রাইট? আমি একটা গ্রুপকে যেটা জিজ্ঞেস করবো রেসপন্স করতে হবে ওই গ্রুপে, অবশ্যই। আদারওয়াইজ গ্রুপের সবার অ্যাবসেন্ট হয়ে যাবে যদি রেসপন্স না করতে পারে। বুঝতে পারছি স্যার? খালি লগইন, রোল অনুযায়ী হ্যাঁ আমাকে গ্রুপের আগামী ক্লাসের আগে আমার গ্রুপিং করে আমার এটা দিবা, এটা দিবা রোল অনুযায়ী স্যার। রোল অনুযায়ী দাও, রোল অনুযায়ী দিলে ভালো হয়, আমার তাহলে আর খোঁজা দরকার হবে না অ্যাবসেন্টের জন্য। ওকে স্যার। প্রত্যেক গ্রুপে 5 জন থাকবে, ফার্স্ট থেকে শুরু করবা।
স্যার কমপ্লিট। কত আসছে বলো? স্যার 18/5 ln x minus 3 একটা আসে। 18/5। আচ্ছা 18/5 ln স্যার x minus 3 x minus 3 minus minus 13/5 13/5 ln x plus 2 plus c। ln x plus 2 plus c। তুমি কোন গ্রুপে বিয়ার করতেছো এখন? তোমার রোল নাম্বার কত? স্যার 137। তাহলে কততে যাবে? লাস্টের দিকে নাকি? স্যার ক্লাসে মাঝে মাঝে। প্রথম প্রথম 1 থেকে 5 জন আছেন না আপনি এখানে? প্রথম গ্রুপে বলেন তো কত আসছে? ফার্স্ট গ্রুপটা, গ্রুপ 1। গ্রুপ নাম্বার 1 এ কেউ আছেন এখানে? প্রথম থেকে 5 জন। দেখি কি আছে। রেসপন্স না করলে অফ করে দেবো কিন্তু আজকের অ্যাটেন্ডেন্স। ঠিক আছে। রোল নাম্বার 102 103 104 106 কেউ কি আছে এখানে? জি স্যার। বলো, আমি এই মাত্র যেটা লিখলাম ওটা কি ঠিক আছে? স্যার একটু স্যার দেখে স্যার বলতেছি। পরের গ্রুপ প্রস্তুত থাকো। স্যার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে আছে। গ্রুপ 2 তোমরা আনসার করো, তারপরের 5 জন 107 থেকে শুরু হবে। আছে কেউ? গ্রুপ 2 থেকে কেউ আছেন এখানে প্রেজেন্ট? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে গ্রুপ ওয়াইজ আমি জিজ্ঞাসা করবো। 9টা গ্রুপ থেকে 9 জনের টেস্ট রিপ্লাই করতে হবে আমাকে। যদি না পারো তাহলে ওই গ্রুপের অ্যাবসেন্ট হয়ে যাবে সব ওই দিনের ক্লাস। ক্যালকুলেশন করো এখন তোমরা। কয় নাম্বার বাকি ছিল এখানে বলো? স্যার 4 নম্বর। 4 নাম্বার। আর বাকি সবগুলো সাম্বলে সম্ভব হয়েছে। কেন 4 নাম্বার পারা যাবে না? হোয়াটস দ্য প্রবলেম? স্যার হর আর লবের ঘাত সেম। সেম। x স্কয়ার মাইনাস x মাইনাস 6 x স্কয়ার মাইনাস x মাইনাস 6 কি লিখলাম বলো? স্যার উপরে নিচে তো সমান। সমান, সেম জিনিস লিখলাম, রাইট? ইয়েস স্যার। x স্কয়ার উপরে লবে নিউমেরেটরে নিউমেরেটরে x স্কয়ার সহগ কত আছে? 2। 2 তো 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, ওকে? এখন ব্যালেন্স করো, 2x স্কয়ার মাইনাস 2x, এখানে কত আছে? স্যার মাইনাস এক্স। তাহলে কত দিতে হবে এখানে? স্যার প্লাস 2x। প্লাস x সরি প্লাস স্যার 2x দেবেন, প্লাস x মাইনাস 2x প্লাস x করলে হবে মাইনাস x, রাইট? ইয়েস স্যার। তারপরে এখানে আছে 3, রাইট? আমার এখানে আসে মাইনাস 12, কত দিতে হবে তাহলে? আগে ছিল 3, এখানে আসছে হলো মাইনাস 12, কত দেবো বলো? স্যার 9 Plus 15. প্লাস প্লাস 15। 15, ওকে? এবারে আমরা দুইটাকে ভাগ করে দেই, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 x স্কয়ার মাইনাস x মাইনাস 6 2 x স্কয়ার মাইনাস x মাইনাস 6 x প্লাস 15 কি করলাম বলতে পারবেন?
স্যার টার্মগুলোকে জাস্ট আলাদা করলো। আলাদা করে দিলাম। এই দুটো যোগ করলে কি আগেরটা চলে আসে? জি স্যার। আবার আগেরটার সিম্পলিফাই করলে এইটা চলে আসে কি? কথা বলো। ইয়েস স্যার। জি স্যার। তো dx ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে, সো ফার্স্ট টার্ম থেকে কত আসবে? এখানে কাটাকাটি যায় না স্যার? ইয়েস স্যার। কত হবে ইন্টিগ্রেশন অফ, বলো? 2টা বাইরে আসবে। 2dx প্লাস, এটা ইন্টিগ্রেশন করা যাবে? স্যার এটা করা যাবে। কত আসছিল রেজাল্ট? স্যার 18/5 ln x minus 18/5 ln x minus 3 3 minus 13/5 13/5 ln x plus 2 plus c. x plus 2 plus c। আর এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে স্যার? স্যার এখানে আসবে 2x plus c. 2x। c তো একবার লিখলামই, তাই না? তাহলে 2x প্লাস আগেরটাই কন্টিনিউ করো। ক্লিয়ার? Yes sir. You understand everyone, please? জি স্যার। জি স্যার। তাহলে ঘাত যদি সেম হয় অথবা পাওয়ার বেশিও হইতে পারে, ফর এক্সাম্পল লেখা হয়েছে এটা আমাদের? জি স্যার। লেখো না, তুমি তো স্ক্রিনশট নিতেছো রে ভাই, আমরা তো বুঝি। এত তাড়াতাড়ি লিখতে পারলে তো তাহলে তো তোমাদের অবস্থা এত খারাপ হইতো না, শোচনীয় হইতো না। x কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx, এটা তোমরা পাবা একটু পরেই, এই প্রবলেম আসবে আর কি, একটা প্রবলেমের পার্ট হিসেবে আসবে। এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করবো, কে বলতে পারবা? পাওয়ার কি উপরে? স্যার এক্স কিউব। Sir x cube. x কিউব, তাই না? জি স্যার। কিভাবে করা যায় এটা? Sir x square plus 1 উপরে x square plus 1 লিখে তারপর স্যার ব্যালেন্স এক্স স্কোয়ার বলো। এখানে x দ্বারা মাল্টিপ্লাই করলাম, কত ব্যালেন্স করতে হবে বলো? স্যার মাইনাস x করে দিলে হবে। মাইনাস x করে দিলাম, রাইট স্যার? ইয়েস স্যার। তো এখন আমরা কত লিখতে পারবো তাহলে? উপরে x টাইমস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 dx মাইনাস x বাই x স্কয়ার প্লাস 1 dx, রাইট স্যার? ইয়েস স্যার। তো এখানে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে কাটাকাটি করার পরে, বলতে পারবা? Sir. ইন্টিগ্রেশন অফ x dx. x dx, ইন্টিগ্রেশন অফ x dx কত হবে? ইন্টিগ্রেশন অফ x dx এক্স স্কোয়ার বাই 2। স্যার x square by 2. x স্কয়ার বাই 2, রাইট। আর ইন্টিগ্রেশন অফ, ওখানে আরেকটা টার্ম আছে মাইনাস, ইন্টিগ্রেশন অফ কত আসছে বলো তো? x বাই x স্কয়ার প্লাস 1 dx, এটা কি পারবেন কেউ? x বাই x স্কয়ার প্লাস 1 dx, ইন্টিগ্রেশন অফ x বাই x স্কয়ার প্লাস 1 dx, কারো পক্ষে পসিবল এটা করা? স্যার কেউ কি পারবেন? হাইপারবোলিক ধরে কেন হাইপারবোলিক দিবেন? এখানে রুট ওভার আছে? ওই মিয়া, রুট ওভার কি আছে? না স্যার। তাহলে এখানে হাইপারবোলিক কেন দিতে দেবা? দেখেছো তোমরা যে হোমওয়ার্কটা করেছো, দেখে দেখে করেছো না বুঝে করেছো? যদি হোমওয়ার্কটা যদি বুঝে করো তাহলে এই প্রবলেমটা পারার কথা। স্যার x square minus x plus x plus 1. মাইনাস এক্স প্লাস 1 কি যে বলো, আন্দাজে আন্দাজে কথা বলো। একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায় নাকি? ইয়েস স্যার। এক্স স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? নিচে 2x স্যার। তাহলে এক্স কাটা গেল, কত হবে আনসার বলে? স্যার লন এক্স স্কোয়ার প্লাস ln x square plus 1/2 ln x স্কয়ার প্লাস 1, এই যে 1/2 2 আছে না নিচে, জি স্যার। তাহলে হাফ আর লেফটে। ক্লিয়ার? তাহলে আমরা ইন্টিগ্রেশন কি হিসেবে ইন্টিগ্রেশন করলাম? এটা মাত্র ইন্টিগ্রেশন করলাম, এটা একটা পার্ট ছিল। ইন্টিগ্রেশন অফ x বাই
এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx এর ইন্টিগ্রেশন করলাম। এটা একটা পার্ট, আর এটা হলো এক্স স্কোয়ার বাই 2 একটা পার্ট নাকি? জি স্যার। দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস, ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডি। ইন্টিগ্রেশন বাই পার্টস লেখা হয়েছে কি? জি স্যার। জি স্যার। এখানে আমরা ইউ ধরবো কোনটা? তোমরা মনে হয় ইউভি এর আরেকটা ফর্মুলা পড়ে আসছো নাকি? এটা পড়ে আসছো কখনো? এই প্রবলেম কেউ পড়েছো? এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কেউ পড়া হয়েছে আমাদের? স্যার এল আই এ টি স্যার কি হয়ে জানি স্যার একটা ধরে করবো। এটা তো বুঝছি রে বাবা, বলছি ফর্মুলা কি এটা পড়েছো কোনো সময়? এই ফর্মুলাটা তোমরা পড়েছো তো মনে হয়? এটা না স্যার। ইন্টিগ্রেশন অফ না, স্যার। ইউ, ইউ তারপরে কি ভি ডিএক্স না? এটা না ইউ ভি ডিএক্স? বলো কি লিখবো ওটা? ভুলে গেছি এটা। এইটার ফর্মুলাটা বলো। ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স আর হোল ডিএক্স। এখানে এটা হলো ফর্মুলা ছিল নাকি? তো এটা আমি পড়াচ্ছি না, আমি পড়াবো এটা ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডি। আমাদের সবার মুখস্থ হয়েছে এটা, ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডি। ইয়েস। হুম, জি স্যার। ইউ ধরার রুলস বলো। হোয়াট ইজ দ্য রুলস ফর কনসিডারিং ইউ? কি বলতে পারবে আমাদের এখানে? স্যার যেটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। না না না, ওইটা না, ইউ ধরার নিয়ম বলেছি এখানে। ও স্যার, স্যার যেটা স্যার ইউভি ফাংশন যদি হয় তখন ইউ ধরার নিয়মটা বলো। দেখো তো এই ইন্টিগ্রেশনটা 2 নাম্বার ইন্টিগ্রেশন, আর এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স কি সেম? বলো তো। এই ছেলেরা কথা শোনা যাচ্ছে? আমাকে রিপ্লাই জি, স্যার। করবা, বুঝলেও স্যার। লিখতে পারো, না জি, স্যার। বুঝলে রিপ্লাই করবা। এই দুটো কি সেম মেথডে হবে? না স্যার। এই যেটা লেখা এটা কোন মেথড দিয়ে করবা বলো? স্যার এটাকে হচ্ছে গিয়ে স্যার এক্স এক্স ধরে করবো। এক্স ধরে করবা? কি এক্স ধরে করবা? স্যার ডিএক্স এর জায়গায় হচ্ছে গিয়ে স্যার এক্স স্কোয়ার কে হ্যাঁ, ধরবো, তাহলে হচ্ছে কি স্টার ধরে করবো, রাইট। ডিএক্স এর পরিবর্তে এখানে এক্স স্কোয়ার ধরলে এক্স কাটা যাবে, দেন উই ক্যান সলভ ইট, রাইট? জি স্যার। বাট এই প্রবলেমটা প্রবলেম 2 কিভাবে করবা? স্যার এখানে এক্স স্কোয়ার কে ভি ধরে সাইন এক্স কে ইউ ধরে করবো। রাইট, সেটাই তো আমি বলতেছি, ইউ ধরার নিয়মটা বলো। স্যার ইউ ধরার নিয়ম স্যার যেটাকে ইজিলি ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না সেটা কি ধরবো? এটা কোনো ই হলো না। এটা কি ইউ ধরার রুলস শিখে আসছো ইন্টারমিডিয়েটে? পড়ো নাই তোমরা নাকি চ্যাপ্টারে পড়ানো হয়নি? এটা না পারলে তোমরা কিভাবে সিএসসি করতেছো আমি জানি না। আচ্ছা, নেক্সট ক্লাসে ক্লাস ক্যাপ্টেন আমি তোমাদেরকে যেটা সতর্ক করে দিচ্ছি, একটু পড়াশোনা করে আসো, আর হচ্ছে গ্রুপিং করে দিও। আমি নেক্সট ক্লাসে গ্রুপ জিজ্ঞাসা করবো, না পারলে ওইগুলো পুরোটা অ্যাবসেন্ট দিয়ে রাখবো।